96 সালের সংসদে আমার মা সংরক্ষিত আসন থেকে টাঙ্গাইলের মহিলা সদস্য ছিলেন আওয়ামী লীগের থেকে। এই মুহূর্তে যদি 50টা আসন থাকে, সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হয়, তাহলে আমরা এটাকে 100 বা কোনো একটাতে পৌঁছানোর অংশ হিসেবে দেখতে পারি। এবং যদিও এখানে প্রতিনিধিত্বর বিষয় যদিও থাকবে, যদিও দ্বি প্রতিনিধিত্বর বিষয় থাকে, দ্বৈত প্রতিনিধি, তা সত্ত্বেও আমার কাছে মনে হয় যে একটি এই মুহূর্তে করার জন্য সহজ, আগামী দিনে কি হবে এটা প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার, এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি এটার ভিতরে। এবং সেইটা যদি আমরা প্রত্যক্ষ ভোট করি, তাহলে যেই ইস্যুটা সবসময় ঘুরে ফিরে আসে, যেটা উচ্চ কক্ষ সৃষ্টি করলে যেই বিতর্কটা আসে, সেটা হলো দলের আনুপাতিকভাবে নাকি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নাকি ভোটের আনুপাতিকভাবে। এই আনুপাতিকের বিতর্ক থেকে আমরা তাহলে মুক্ত থাকতে পারি, তাহলে আমরা প্রত্যক্ষ ভোটের ভিতরে এখানে যেতে পারি। আমার এই কথাগুলো বলার ক্ষেত্রে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেটা হলো যে 96 সালের সংসদে আমার মা সংরক্ষিত আসন থেকে টাঙ্গাইলের মহিলা সদস্য ছিলেন আওয়ামী লীগের থেকে, এবং আমি খুব কাছের থেকে দেখেছি ওনাদের কাজের ক্ষেত্রে কি সমস্যা। প্রথমত হলো রাজনৈতিকভাবে ওনারা হীনমন্যতায় ভোগেন। এটা রাজনৈতিকভাবে হীনমন্যতার ভিতরে থাকেন, কারণ ওনাদের অনেকেরই সাংগঠনিকভাবে কোনো অবস্থান থাকে না। অনেক সময় বাইরে থেকে সামাজিকভাবে ওই প্রতীকী অর্থে ওনাদের বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। দ্বিতীয়ত যেটা দাঁড়িয়েছে সেটা হলো গড়ে 3টে থেকে 4টি আপনার সংসদীয় এলাকাকে ধরে একজন নারী সংসদ দাঁড়ায়। তাহলে মাথা পিছু নাগরিক গড় পিছু ওনাদের মনোযোগ দেওয়ার সুযোগ অত্যন্ত কম থাকে, এবং প্রত্যক্ষ সেই যোগাযোগগুলো অনেক সীমিত হয়ে যায়। তৃতীয়ত, ওনাদের যে আর্থিক ব্যবস্থা এবং বরাদ্দগুলো থাকে, সেগুলোই প্রথমত হলো কম দেওয়া হয়, এবং ওনারা সেহেতু দ্বিতীয় শ্রেণীর সংসদ সদস্য হিসেবে বিবেচিত যেহেতু হয় অনেক ক্ষেত্রেই, এবং একই সাথে যেই অংশ দেওয়া হয় সেটাও 3টি সংসদীয় এলাকার জন্য ওনাকে খরচ করার ব্যাপারে থাকে। এটা খাবিখাট জিনিস অথবা স্কুল কলেজ ইত্যাদি মন্দির মসজিদে থেকে দেওয়ার ক্ষেত্রে সেগুলিও আর্থিকভাবে সেইভাবে থাকে না। এবং যেহেতু ওনাদের কোনো রাজনৈতিকভাবে অবস্থান নেই, সেহেতু আপনারা যতই আপনারা সংসদীয় মানে ভাবে আমরা প্রতিনিধিত্বর কথা বলি কেন, ওনাদের যদি দলীয়ভাবে অবস্থান শক্তিশালী না থাকে, তাহলে কিন্তু ওনারা রাজনৈতিক এই সুযোগকেও কিন্তু ঠিক মতো করে ব্যবহার করতে পারেন না। আমি সেটা নিজে কাছের থেকে দেখেছি।